হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো গতকালকে তো মনসা পূজা ছিল, প্রায় অনেকের বাড়িতেই পুজো ছিল, আমাদের পাড়াতেও কম বেশি সবার বাড়িতেই পুজো ছিল। আর আমাদের বাড়িতে তো ঠাকুর ঘর আছে, প্রতিবার নিত্য পুজো করা হয়, তো আর সংক্রান্তির দিনই আমাদের বাড়িতে পুজো করা হয়। তো এবছরও পুজো ছিল, দেখো আমি বাড়িতে এসে দাঁড়িয়েছিলাম রাস্তার সামনে, তখন দেখি একটা মা মনসা নিয়ে যাচ্ছে টোটোতে করে। আর জানো তো, পুজোর আগের দিন রাত্রে সবজি টবজিগুলো কেটে রেডি করে রাখলে না পরের দিন অনেকটা সুবিধা হয়। আর এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মা ফুল টুল সব রেডি করে রেখেছে। আর আমাদের জানো তো বাড়িতে এত ফুলের গাছ, বাইরে যেতেই হয় না ফুল আনতে। আর এদিকে একটা ভাগ্নে শাপলা ফুল নিয়ে আসলো, পুজোতে তো শাপলা পদ্ম ফুল দিতে হয়, তো আমরা শাপলা ফুল দিয়ে অনেক কিছু মালা টালা বানিয়ে সাজিয়ে দিই ঠাকুরকে। আর এদিকে মা, কাকিমণি, মাসি ওরা সবাই বাড়ির পুজোর অন্য দিকটা সামলাচ্ছিল, আর আমি ঠাকুর ঘরটা। আর যেহেতু আমি ছোটোবেলার থেকেই মা মনসার পুজো করে আসছি, তো মায়ের প্রতি আমার আলাদাই একটা টান। আর প্রত্যেক বছর ঠাকুর ঘরে যা যা কাজ করার আমিই করি। আর জানো তো, ছোটোবেলা থেকে যেহেতু আমি মা মনসার পুজো করে আসছি, মানে ছোটো থেকে মাকেই দেখে আসছি, তো আমি তো যখনই যে কোনো পুজো ঠাকুরকে প্রণাম করতে গেলে না আমার মুখে সেই মা মনসার নামটাই চলে আসতো। আর যেহেতু এখন শ্বশুর বাড়িতে থাকি, সেখানে তো মা মনসার মূর্তি নেই, পুজো করা হয় না, তো এখন আর কি অভ্যেসটা অনেকটা কমেছে, কিন্তু তাও যে কোনো ঠাকুরকে প্রণাম করলে আমার আগে মা মনসার নামটাই মুখে চলে আসে। আর ঠাকুমার সঙ্গে থেকে থেকে না আমি পুজোর কম বেশি অনেক কিছু নিয়ম শিখে নিয়েছিলাম, তো সেভাবেই আমি ঠাকুর ঘরে সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম। আর ওদিকে কাকিমণি ওরা ভোগের খিচুড়ি, তারপর লুচি, পায়েস, এগুলো যা যা করার সেগুলো করে নিচ্ছিল। আর এদিকে দেখো প্রায় অনেকটাই সাজানো হয়ে গিয়েছিল। আর ওই দিন এত পুজো হয় না, পুরোহিতের কোনো ঠিক ঠিকানা নেই যে ঠিক কখন আসবে, অনেক সময় লাগে, প্রায় 3টাই বেজে গেছিলো পুরোহিত আস্তে আস্তে। এদিকে মা ভোগের খিচুড়িটা করে নিয়েছিল। আর এদিকে দেখো সব কিছু রেডি করে তারপর আমি ভাবলাম না আমি একটু গিয়ে শাড়ি পরে নিই। আগে শাড়ি পরে নিই, জানো তো এত গরম না, এই গরমে শাড়ি পরে না কাজ করাই যায় না। তারপর দেখো সবাই অপেক্ষা করছে কখন পুরোহিত মশাই আসবে, তারপর ফাইনালি আসলেন। সেই 2:45টাই বেজে গিয়েছিল ওনার আসতে আসতে। তো সেদিন পুরোহিতের তো নাগালই পাওয়া যায় না, এত এত পুজো থাকে। আর অন্যান্য সময় পুজো করলে না, যেই সময়টায় পুজো করায় ওই পুজোর দিন এত তাড়া থাকে যে তার অনেক কম সময়ে পুজো কমপ্লিট করে ফেলে। কিছু করারও নেই, ওদেরও অনেক পুজো থাকে হাতে, আর আমাদেরও। তো সেই সকাল থেকে সবাই উপোস করে থাকতে থাকতে সেই 3টা, তারপরে দেখো সবাই মিলে অঞ্জলি দিয়ে নিলাম। আর জানো তো আমাদের একটা নিয়ম আছে আর কি, পুজোর দুধ কলা ভাসানোর আগে চাল বের করতে হয় ধান থেকে। তোমাদেরও কি নিয়ম আছে এরকম? তো সত্যি বলতে ভালোই লাগে, মজা লাগে, সবাই মিলে একসাথে পুজোর দিন অনেক আনন্দ হয়। তো এই দেখো আমরা এবার সবাই মিলে হাতে ধান নিয়ে নিয়েছিলাম, ধান নিয়ে সবাই ধান থেকে চাল বের করছিলাম। আর দেখছিলাম কে কার থেকে বেশি চাল বের করতে পারে। তারপর আমরা চাল টাল বের করে নিয়ে তারপর একটা প্রথমে আমরা প্রত্যেকবার আমাদের বাড়ির পুকুরেই দুধ কলা ভাসাতাম, কিন্তু এবার দেখি কি জল না অনেকটা নিচুতে নেমে গেছে, আর নামার মতো রাস্তাই ছিল না। তখন ভাবলাম যে না, ওখানে তো যাওয়া যাবে না, তারপর আমরা অন্য একটা পুকুরে গিয়েছিলাম। আর জানো তো আমাদের বাড়ি মা মনসা না অনেক জাগ্রত, তো অনেকগুলো প্রমাণ আমরা পেয়েছি, আমরাও পেয়েছি, আশেপাশের লোকজনও পেয়েছে, আরেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপর দেখো আমরা সবাই দুধ কলা নিয়ে বেরিয়ে পড়লাম মায়ের দুধ কলা ভাসানোর জন্য। তার আগে বরকে বললাম একটু ভিডিও করে দাও না, আর ছবি তুলে দাও। তারপর বর কয়েকটা ছবি টবি তুলে দিল। এদিকে আমাদের আদিবাবু, উনি তো ওখানে খেলা করছিল, দৌড়ে আসলো, বলল যে কোথায় যাচ্ছ তোমরা, আমাকে রেখে, আমাকে নিয়ে চলো। তারপর আর কি উনিও চললেন। আর এই দেখো আমরা সবাই মিলে দাঁড়িয়ে একটু ছবি তুলে নিলাম। তারপর আমরা চলে আসলাম পুকুরে ভাসানোর জন্য। তো এসে দেখি এখানে আগেও কয়েকজন ভাসিয়ে দিয়ে গিয়েছিল। আর আমি যেহেতু সাঁতার জানি না, আমার না জলে নামতে খুব ভয় লাগে, তো মা বললো তো আসতে হবে না, যদি বাই চান্স পড়ে যাই তাহলে আর উপায় নেই। তারপর আর কি মাই নেমে সব কিছু রেডি করে তারপর দুধ কলা ভাসালো। আর বিকাল থেকে এত লোকজন ছিল না, আর কোনো ভিডিও টিডিও করতেই পারিনি। তো সন্ধ্যার পরে একটা ছোট্ট ক্লিপ নিয়েছিলাম প্রসাদ খাওয়ার। তো এই দেখো কত লোক, সবাই আমার পিসিরা আসছিলো সবাই আলিপুর থেকে, তো ওরা সবাই প্রসাদ খাচ্ছিলো তখন। তারপর আর কি খুব আনন্দ হলো। তোমাদের কার কার বাড়িতে পুজো হয়, কেমন আনন্দ করলে অবশ্যই জানিও। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। টাটা, বাই বাই।